আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো কয়েকটি পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের সেট ফাংশন নিয়ে আলোচনা করেছি পর্বে পর্বে। তো আজকের এই পর্বে আমরা এই ক্লাসে উপসেট নিয়ে আলোচনা করব। দেখো, উপসেট উপসেট আচ্ছা, উপসেট কাকে বলে? ধরো এ সমান সমান এ বি। আচ্ছা, এটা ধরে নিলাম। এখন এটি একটি সেট, এই সেটের উপাদান তিনটি। এটি একটি সেট, আচ্ছা, এখন এই সেটের উপাদান সংখ্যা কি কি? আচ্ছা, উপাদান বের করার জন্য কিভাবে বের করতে হয়, এই দেখো, উপাদান সংখ্যা আছে হলো এ বি, এ এবং বি। এই হলো তিনটি হলো এর উপাদান সংখ্যা। এই সেটের উপাদান সংখ্যা আমরা যখন এই তিনটি বের করলাম, সেটগুলোকে গঠন করা যায়। এইভাবে কিন্তু সেট একটা গঠন করা যায়। আচ্ছা, কোনো উপাদান না নিয়ে পরই সেট গঠন করা হয়, কোনো উপাদান না নিয়ে। আর যখনই আমরা কোনো সেটের একটা উপসেট বের করতে যাব, তখন কিন্তু সব শেষে আমাদের একটা অরি দিতে হবে। অরি দিয়ে ফাঁকা চিহ্ন, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকা দিলেও হয়, এবং এমনকি ফাঁকা রাখলেও হয়। আচ্ছা, এখানে গঠিত সেট হলো এ বি এবং এ বি, প্রত্যেকটি অরি সেট, প্রত্যেকটি এ সেটের উপসেট। এই কিন্তু এই সবগুলোই কিন্তু এ সেটের হলো উপসেট। এগুলো কিন্তু সবগুলোই এ সেটের উপসেট, মনে রাখবা। আচ্ছা, সুতরাং কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা হয়, এদের প্রত্যেকটি ওই সেটের উপসেট বলা হয়। তাহলে কি উপসেট কাকে বলে? যে কোনো সেট থেকে যতগুলো উপসেট বের করা হয়, সমস্ত সেট সেই উপসেটগুলোকে কি বলা হয়? সেই সেটগুলোকে কি বলা হয়? ওই সেটের উপসেট বলা হয়। আচ্ছা, উপসেটের চিহ্ন কি? এই হলো উপসেটের চিহ্ন। যদি বি সেট এ সেটের উপসেট হয়, যদি বি সেট এ সেটের উপসেট হয়, তাহলে আমরা কিন্তু অবশ্যই লিখতে পারি কি, এই হলো, এই বি সেটের হলো উপসেট হলো কি? এ সেট। আচ্ছা, বি এ এর উপসেট, অথবা বি ইজ দা সাবসেট অফ এ। উপরের সেটগুলোর মধ্যে এ বি সেট এ এর সমমান, প্রত্যেকটি সেট নিজের উপসেট। আবার যে কোনো সেট থেকে অরি সেট গঠন করা হয়, অরি যে কোনো সেটের উপসেট। আচ্ছা, ধরি দেখো, একটা উদাহরণ দিছে যে ধরি কি পি সমান কত? 1 2 3। এবং কিউ সমান কত? 2 3। আচ্ছা, তারপরে 8 সমান কত? 1 3। আচ্ছা, তাহলে পি কিউ এবং আর প্রত্যেকটি পি সেটের উপসেট। এখন এই যে পি কিউ আর সবগুলোই কিন্তু পি সেটের উপসেট। পি কিউ আর সবগুলো কিন্তু পি সেটের উপসেট। কারণ কি, যে এই সেটের, এই কিউ সেটের যে 2 3, এটা কিন্তু পি সেটের ভিতরে আছে, এবং আর সেটের যে 1 3, এটাও কিন্তু এই পি সেটের ভিতরে আছে। এর কারণে বলতেছে কি, পি কিউ এবং আর প্রত্যেকে পি সেটের উপসেট। অর্থাৎ আমরা লিখতে পারি কি, যে এ হলো উপসেটের চিহ্ন, এবং পি পি সেটের ভিতরে আছে, পি সেটেরই উপসেট। আবার কিউ পি, দেখো যে কিউ সেটের যে উপাদানগুলো আছে সবগুলো কিন্তু পি সেটের উপসেট। অর্থাৎ কিউ সেটের সব উপাদানই পি সেটের ভিতরে আছে।
এছাড়াও আর দিয়েও আমরা কিন্তু সেম ভাবে লেখা যায় যে আর সেটের উপাদানগুলো পি সেটের উপাদানের ভিতরে আছে।